নমস্কার। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় আপনারা আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসেই পেতে চলেছেন, কিন্তু সবাই পাবেন না। যারা আবেদন করেছে তাদের মধ্যে কারা 100% রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় আগস্ট মাসে টাকা পাচ্ছেন? 17 তারিখ কিংবা 18 তারিখ কিংবা 19 তারিখ কিংবা 20 তারিখ? কোন জেলা ভিত্তিক কি দেওয়া হবে, না যে আপনাদের ব্লক ভিত্তিক? সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং আগস্ট মাসে শিওর টাকা পাবেন কি না জানতে চাইছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। একে একে সম্পূর্ণ বিষয় বলে রাখি। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন প্রায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা 17 আগস্ট থেকে পেমেন্ট দেবে, এবং এই মুহূর্তে আপনার কি কি করতে হবে টাকা পেতে গেলে। একই সাথে আবেদনের সময়কাল অ্যাকচুয়ালি কি এবং কতদিন, 17 তারিখ থেকে কতদিন টাকা দেওয়া হবে, একই সাথে আগামী মাসে পেমেন্ট আপনারা কবে পাবেন, তার সম্পূর্ণ নির্দেশিকা সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় সমস্তটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। খুব ইম্পর্টেন্ট ভিডিও, কোথাও স্কিপ করবেন না। প্রথমে বলে রাখি অফিসিয়াল আপডেট কি, তৃতীয় কিস্তির 3,000 টাকা পাঠানো শুরু হচ্ছে 17 আগস্ট থেকে, যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে 3,000 টাকা যোগ্য মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ ধাপে ধাপে কিন্তু পাবেন। সবাই কি 17 আগস্ট থেকে টাকা পাবেন? উত্তর হচ্ছে না, সকলে আপনারা 17 আগস্ট থেকে কিন্তু টাকা পাবেন না। তাহলে কারা পাবেন 17 আগস্ট থেকে টাকা? প্রত্যেকে বলে রাখি, আপনার টাকা পাওয়ার সময় নির্ভর করছে আপনার আবেদনের তারিখ এবং ভেরিফিকেশনের অবস্থানের ওপর। আপনি কবে টাকা পাবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনি কবে আবেদন করেছেন এবং ভেরিফিকেশনের স্থিতি কী আছে, সেছাড়াও একাধিক বিষয় উল্লেখ রয়েছে এবং কিছু শর্তাবলী রয়েছে। মোস্টলি দুটো শর্ত, যে দুটো শর্ত আপনি পূরণ না করলে শিওর টাকা পাবেন না, আর দুটো শর্ত পূরণ করলে শিওর আপনি টাকা পাবেন। পুরোটা বলবো। 10 আগস্টে চূড়ান্ত গাইডলাইন এবং পাবলিক মিটিং হবে, যেখানে রাজ্যের অন্নপূর্ণা যোজনায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই প্রেস কনফারেন্সে কারা টাকা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য, তার চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ করা হবে, একটা তালিকা প্রকাশ করা হবে শোনা যাচ্ছে। এবং এখানে আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণগুলো ঘোষণা করা হচ্ছে। আবেদন যে বাতিল হবে তার সুনির্দিষ্ট কারণ, ধরুন আপনার যে অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট হলো, তো রিজেক্ট হয়েছে কি কারণে? আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, আপনার বাড়িতে কেউ ইনকাম ট্যাক্স দেয়, তো এক্ষেত্রে আপনার সরাসরি কারণ উল্লেখ করা থাকবে যে কেন আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হলো, তো আপনি জানতে পারবেন। এছাড়া নতুন শর্তাবলীতে পূর্ণাঙ্গ নোটিশ জারি করা হবে, যেখানে হয়তো সহজ করে দেওয়া হতে পারে বা কঠিন করে দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী যা জানাবেন সমস্তটা জানিয়ে দেব। এই মুহূর্তে যে ইনফরমেশন রয়েছে সেই অনুযায়ী আপনারা কারা পাবেন পুরো পরিষ্কারভাবে বলি যে এখানে 4টি প্রধান শর্ত তো রয়েছে, কিন্তু 17 আগস্ট টাকা পাওয়ার জন্য দুটো ইম্পর্টেন্ট শর্ত রয়েছে। তো এই 4টে শর্ত তো আপনাদের মানতেই হবে, সাথে দুটো শর্ত মানলে আপনার আগস্টেই টাকা পাবেন। সেই দুটো শর্ত বলছি। তার আগে বলে রাখি যে আপনাদের বয়সসীমা, আবেদনের বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। মানে আবেদন যারা করছেন তাদের আপনাদের যে বয়স সেটা 25-এর থেকে বেশি, 60-এর থেকে কম হতে হবে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে পেশাগত বাধা, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে আবেদন বাতিল হবে। ইনফ্যাক্ট আপনিও যদি সরকারি চাকরি করেন তাহলেও কিন্তু আপনি পাবেন না। একই সাথে আর্থিক শর্ত যদি কথা বলি 3, সেটা হচ্ছে আপনার সরকারি পেনশন প্রাপক বা আপনি ইনকাম ট্যাক্স যদি হয়, আপনি পেনশন পান বা আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয় বা আপনি ইনকাম ট্যাক্স দেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। একই সাথে ডিবিডি অ্যাক্টিভ
অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্ক বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় থাকলেও কিন্তু আপনি পাচ্ছেন না। এবার বলে রাখি যে এখানে আরও দুটো শর্ত, যে দুটো শর্ত জানলে আপনি 17 তারিখ টাকা পাচ্ছেন সেটা কি। প্রথমেই বলে রাখি আপনি কবে টাকা পাবেন তার তারিখ অনুযায়ী কিন্তু নির্ভর করে। একটা শর্ত হচ্ছে তারিখ, আরও একটা শর্ত রয়েছে। মোট 3টে প্যারালাল ধাপ পূরণ করতে হবে এবং 2টি শর্ত পূরণ করতে হবে। তো এক্ষেত্রে প্রথম হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট। আবেদনের তারিখ আপনার হচ্ছে 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যদি হয়ে থাকে, আপনি আবেদন করেছেন 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, আপনারা জানেন যে 31 তারিখ পোর্টাল বন্ধ হয়েছে, সেক্ষেত্রে 11 থেকে 31-এর মধ্যে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আগস্টে আপনি টাকা পাবেন না, আপনার ভেরিফিকেশনও কমপ্লিট হবে না, আগস্টে টাকা ঢুকবে না, ভেরিফিকেশন শেষ হতে হতে আগামী মাস লাগবে, অর্থাৎ আপনি সেপ্টেম্বরে টাকা পাবেন, আগস্টে পাবেন না। তো আগস্টে কারা পাচ্ছেন, দুটো শর্ত বলেছি। 17 আগস্ট থেকে কারা পেমেন্ট পাচ্ছেন, প্রথম শর্ত যদি বলি, আবেদনকারী যদি 10 জুলাই বা তার আগে আবেদন করে, আবেদনকারী যদি 10 জুলাই কিংবা তার আগে আবেদন করে তাহলে কিন্তু তারা প্রত্যেকে এলিজিবল বা প্রথম শর্ত পূরণ করে। অর্থাৎ আপনি কবে আবেদন করেছেন অবশ্যই জানাবেন, যে জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন না জুলাই মাসের 10 তারিখের পরে আবেদন করেছেন, এক্স্যাক্ট ডেট জানলেও সেটা জানিয়েন। এবার তারপরে দ্বিতীয় শর্ত যেটা রয়েছে আপনার, দ্বিতীয় ধাপ হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট হবে। দ্বিতীয় ধাপ যদি বলি, ভেরিফিকেশন কমপ্লিট আপনার হতে হবে এবং ভেরিফিকেশন কমপ্লিটের পর সরকারি আধিকারিকরা আপনার সমস্ত ডিটেলস দেখে ভেরিফিকেশন করে আপনার যে আবেদনটি আছে সেটাকে মঞ্জুর করবে, অর্থাৎ অ্যাপ্রুভাল দেবে। যদি অ্যাপ্রুভ করে, মানে প্রথম শর্ত হচ্ছে 10 তারিখের জুলাইয়ের আগে আবেদন করা, দ্বিতীয় শর্ত হচ্ছে অ্যাপ্রুভ যদি করে তাহলে কিন্তু আপনি সরাসরি টাকা পাবেন। এবং 3 নম্বর ধাপ, আপনার আগস্ট মাসে টাকা কিন্তু সরাসরি ব্যাংকে ঢুকবে। তো মানে বুঝতেই পাচ্ছেন, প্রথম শর্ত হচ্ছে আপনাকে জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করতে হবে, বা 10 তারিখের আগে বা 10 তারিখের মধ্যে, 10 তারিখে। আর দ্বিতীয় শর্ত যেটা, সেটা হচ্ছে আপনার যে আবেদনটি সেটি ভেরিফিকেশনের পর মঞ্জুর করতে হবে। আর 3 নম্বর ধাপ তো আপনারা জানেনই, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি টাকা ঢুকবে। তাহলেই কিন্তু আপনি আগস্ট মাসের 17 তারিখ থেকে টাকা পাওয়ার বেনিফিশিয়ারি হয়ে উঠবেন, অর্থাৎ আপনি 17, 18, 19, 20 এর মধ্যে টাকা পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এক্ষেত্রে স্ট্যাটাস কিভাবে দেখবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, দেখুন অনলাইনে এই মুহূর্তে চেক উপলব্ধ নেই। এই মুহূর্তে আপনার আবেদন অনুযায়ী অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। পঞ্চায়েত এলাকার জন্য সরাসরি বিডিও অফিসে যান এখন, আর শহর বা আরবান এরিয়ার জন্য স্থানীয় যে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি আছে সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন। সঙ্গে কি নিয়ে যাবেন, আপনার আসল আধার কার্ড এবং আবেদন জমা করার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট কপি, বা আমরা বলতে পারি যে টেম্পোরারি আইডি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, সেটা নিয়ে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই বলে দেওয়া হয় যে আপনার অ্যাপ্রুভ আছে কিনা। এক্ষেত্রে স্ট্যাটাস জানার পর আপনার পরবর্তী পদক্ষেপ কি, অফিস থেকে প্রাপ্ত স্ট্যাটাস জানুন। যদি দেখা যায় আপনার অ্যাপ্রুভ থাকে, নিশ্চিতভাবে 17 তারিখ বা তারপরে আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা ঢুকবে। এবং যেটা অবশ্যই বললাম যে জুলাই মাসের, মুখ্যমন্ত্রী বলেছেন জুলাই মাসের 10 তারিখের মধ্যে যারা রীতিমতো আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভ হলে আগস্ট মাসে টাকা পাচ্ছেন। এবং পেন্ডিং বা আন্ডার ইনকোয়ারি থাকলে আপনার আগস্টে টাকা ঢুকবে না এখনও পর্যন্ত যদি থাকে। আর স্ট্যাটাস যদি রিজেক্ট বা বাতিল থাকে, ফুল সংশোধন করুন, যার কারণে আপনারা সাইবার ক্যাফের কোনো আবেদন করতে গিয়ে ভুল হয়েছে, বা আপনি আবেদন করলে আপনার কোনো ভুল হয়েছে, সেই কারণে কিন্তু আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে ঢুকবে না যদি রিজেক্ট বা ফেলিওর হয়ে থাকে। আর পার্মানেন্ট যদি বাতিল হয় তাহলে তো আপনি টাকা পাবেনই না কোনো দিন। এক্ষেত্রে আবেদন যদি রিজেক্ট হলে কি করবেন, ভুল চিহ্নিত করুন, পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে বলুন যে ভুল সাইবার ক্যাফে থেকে টাইপ হয়েছে বা ভুল ডকুমেন্ট আপলোড হয়েছে বা কিছু, সেগুলোকে সংশোধন করুন এবং বাতিল হওয়ার আগে সঠিক কারণটা জেনে নেবেন। তারপরে পুনরায় ভেরিফিকেশন হবে এবং টাকা পাবেন। এবং যাদের পার্মানেন্ট রিজেক্ট হয়েছে, চিরতরে বাতিল রয়েছে, কোনো সেটা কারণ লেখা থাকবে অবশ্যই, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না কোনো দিনও, যে আপনাকে পার্মানেন্টলি বাতিল করলে। আর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব রয়েছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে প্রকল্প বন্ধ হয়ে যাবে আর কয়েক মাস ধরে টাকা ঢুকবে না, এগুলো কিন্তু একেবারে ভুল। বর্তমানে কিন্তু সত্য হলো সম্পূর্ণ আগামী মাসগুলোরও নিয়ম অনুযায়ী টাকা পাবেন।
তো প্রত্যেক মাস চালু রয়েছে এবং দালাল বা এজেন্টে টাকা দিলে দ্রুত চলে আসবে এরকম না, সরাসরি টাকা ডিবিডির মাধ্যমে যোগ্যদের অ্যাকাউন্টেই পাঠানো হবে। মাঝখানে কোনো মিডল ম্যান বা দালাল কিছু করার ক্ষমতা নেই। কাজে এই ধরনের ভুল বিষয়ে থাকবেন না এবং প্রকল্প চালু থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বন্ধ নয়। এবং আমরাও প্রত্যেকবার আপনাদের জানিয়েছি যে আমি বিশেষ করে যে আপনাদের প্রকল্প চালু রয়েছে, টাকা আপনারা পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্য যারা রয়েছেন তারা অবশ্যই টাকা পাবেন। এবার এক্ষেত্রে বলে রাখি আগামী মাসের রূপরেখা, মানে এবারে আমরা দেখেছি যে জুন মাসে, জুলাই মাসে যদি কথা বলি, যে জুলাই মাসে আমরা দেখেছি কি 1 তারিখে ঢুকেছে, জুন মাসে যদি দেখি 3 তারিখে ঢুকেছে, জুন মাসে যদি দেখি 1 তারিখে ঢুকেছে, তো তারপরে আগস্ট মাসে 17 ঢুকছে। তো পরের মাস থেকে এরকম কোনো ব্যাপার হবে না, ভেরিফিকেশানের যোগ্য লিস্ট প্রকাশিত হবে এবং তারপরে আপনি কিন্তু নতুন নিয়মে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অ্যাকচুয়ালি টাকা পাবেন। তো এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। মোটামুটি আপনি ধরে রাখুন যে আপনার যারা আগস্টে পাচ্ছেন 17 তারিখ দিয়ে পাচ্ছেন এবং পরের মাস থেকে সেপ্টেম্বর থেকে প্রত্যেকে যারা যোগ্য তারা কিন্তু সেকেন্ড উইক থেকে পাবেন। পার্টিকুলার ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি সরকারের তরফ থেকে। তো এই হচ্ছে পুরো ডিটেলস। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যারা জুলাই মাসের 10 তারিখে কিংবা তার আগে আবেদন করেছেন এবং আবেদন এই মুহূর্তে মঞ্জুর হয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা প্রত্যেকে টাকা পাচ্ছেন 17 তারিখ থেকে। তো তাদের জন্য কংগ্রাচুলেশন প্রত্যেককে। এবং 10 তারিখ অর্থাৎ আজকে যখনই আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন কোনো গাইডলাইন প্রকাশিত করবে বা কোনো ঘোষণা করবে তৎক্ষণাৎ আপনাদের জানিয়ে দেবো। সেই কারণে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত তথ্য সবার আগে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো প্রশ্ন করার থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারেন।